সকালে ঘুম ভাঙতেই রোজ লজ্জায় লাল হয়ে গেল, কারণ নিজেকে রোজ শুভ্র বুকে আবিষ্কার করলো। রাতের কথা মনে পড়তেই লজ্জায় একেবারে কুকড়িয়ে যাচ্ছে রোজ। শুভ্র এখনো ঘুমিয়ে আছে। শুভ্রকে দেখে মনে হচ্ছে যেন কত বছর পর এমন শান্তিতে ঘুমাচ্ছে সে। রোজ এক দৃষ্টিতে শুভ্রকে দেখছে আর নিজে মনে মনে ভাবছে, এই মানুষটাকে কত কষ্ট দিয়েছি আমি, পাগলের মতো ভালোবাসে আমাকে, আর আমি কিনা ওনাকে এভাবে কষ্ট দিয়েছি। তার উপর 1 মাস আগে যা করলাম, ওনার জায়গায় অন্য কেউ হলে সে হয়তো আমাকে আর মেনে নিত না। আর উনি আমাকে একটা খারাপ কথাও বলেনি। এত ভালো কেন উনি? শুভ্র চোখ বন্ধ রেখেই বলল, বিকজ আমার রেড রোজ ভালো, তাই রোজের শুভ্র এতটা ভালো। উপস, নো, শুভ্র কিন্তু ভালো না বে। রোজ বড় বড় চোখ করে বলল। আপনি না ঘুমানো? শুভ্র রোজকে নিজের সাথে আরো মিশিয়ে বলল, নো বে, আমার ঘুম আগেই ভেঙেছে। তোমাকে ছেড়ে উঠতে মন চাইছিল না, তাই তো তোমাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। রোজ ছোট ছোট চোখ করে বলল, সেটা না হয় বুঝলাম, বাট আমার কথা কি করে বুঝলেন? আমি তো মনে মনে বলছিলাম। শুভ্র রোজের কপালে চুমু দিয়ে বলল। এটাকে বলে হার্ট কানেকশন। রোজ মুচকি হেসে বলল, তো মিস্টার চৌধুরী, এবার আপনি আমাকে ছাড়লেন, আমি গিয়ে ফ্রেশ হতে পারি কি? শুভ্র চোখ টিপ মেরে বলল। তার আগে আরেকটু রোমান্স হয়ে যাক। রোজ গোল গোল চোখ করে বলল। নো ওয়ে। শুভ্র, উঠুন। শুভ্র রোজের গলায় মুখ ডুবিয়ে দিল। রোজ শুভ্রকে কিল ঘুষি দিয়ে যাচ্ছে। বেচারা শুভ্র একটু পর রোজকে ছেড়ে বলল। মা গো মা, এটা কি ছিল? রোজ দাঁত কেলিয়ে বলল। একটা থাপ্পড় থেরাপি ছিল, জল্লাদ বয়ফ্রেন্ড গল্পে পড়েছিলাম। ওখানেও হিরো হিরোইন ছিল, রোজ আর শুভ্র। বেচারি রোজকে ওই বদ শুভ্র প্রচুর থাপ্পড় দিত, বাট রোজকে শুভ্র অনেক ভালোবাসতো। শুভ্র বুড়ো কুচকে বলল। আমি তোমাকে ভালোবাসি না। রোজ শুভ্রর গলা জড়িয়ে ধরে বলল। তুমিও আমাকে অনেক ভালোবাসো। বলে মুখে হাত দিল। শুভ্র হেসে রোজকে বলল। এটা কি ছিল? রোজ আমতা আমতা করে বলল। ইয়ে মানে, মুখ ফসকে বলে ফেলেছি। শুভ্র রোজকে হ্যাঁচকা টানে কাছে এনে বলল। ট্রাস্ট মি, তোমার মুখে তুমি শুনতেই বেশ লাগছে। সো এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে। রোজ মুচকি হেসে বলল। ওকে বরমশাই, এবার গিয়ে ফ্রেশ হই। শুভ্র রোজের হাতে চুমু দিয়ে বলল। ওকে মিসেস, যাও। রোজ হেসে চলে গেল। একটা লাল শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শুভ্র বিছানা থেকে উঠে ব্যালকনিতে গেল। আজকে মনটা খুব ফুরফুর লাগছে শুভ্রর। শুভ্র একা একাই বলে উঠল। এখন থেকে আমিও বলতে পারবো আমাকেও কেউ ভালোবাসে, আমারও ভালোবাসার মানুষ আছে। কথাটা বলে শুভ্র চোখ বুজে নিল। শাওয়ার শেষ করে চুল মুছতে মুছতে রোজ বের হলো। বের হয়ে দেখলো শুভ্র নেই। রোজ ব্যালকনিতে চলে এলো। শুভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দেখে বলল। শুভ্র, তুমি এখন যাও, গিয়ে ফ্রেশ হও, আমি তোমার ব্রেকফাস্ট রেডি করছি। রোজের কথায় শুভ্র তাকালো। শুভ্রকে দেখে রোজ চমকে গেল। শুভ্র চোখগুলো লাল হয়ে আছে। রোজ শুভ্র কাছে গিয়ে চমকে বলল। শুভ্র, কি হয়েছে তোমার? এরকম চোখ লাল হয়ে আছে কেন? শুভ্র কিছু না বলে রোজকে শক্ত করে জড়িয়ে ধরলো। রোজ কিছুই বুঝতে পারছে না। শুভ্র বাচ্চাদের মতো কেঁদে বলল। আমাকে ছেড়ে কখনো যেও না, বিশ্বাস করো আমি শেষ হয়ে যাব। অনেক ভালোবাসি তোমাকে। রোজ শুভ্রকে ছাড়িয়ে বলল। এসব কি বলছো? আমি তোমাকে ছেড়ে যাব কেন? শুভ্র কথা এড়াতে বলল। আমি শাওয়ার নিয়ে আসছি। বলে হনহন করে চলে গেল। রোজ বোকার মতো দাঁড়িয়ে থেকে এরপর নিচে চলে গেল। আর শুভ্র শাওয়ার অন করে নিজেই
হয়ে গেছে। রোজ অবাক হয়ে বলল। কার সাথে? রোজের আম্মু হেসে বলল। তামান্নার সাথে। রোজ খুশিতে গদগদ হয়ে লাফিয়ে উঠল। শুভ্র ভেবাচাকা খেয়ে বলল। কি হয়েছে? রোজ খুশি হয়ে বলল। ভাইয়ার বিয়ে তামান্নার সাথে? শুভ্র রোজের বাচ্চামো দেখে মুচকি হেসে বলল। পাগলি। রোজ লাফাতে ব্যস্ত আছে আপাতত, আর শুভ্র তার রেড রোজের বাচ্চামোগুলো দেখছে। এদিকে লাফাতে লাফাতে রোজ ধপাস করে পড়ে গেল। শুভ্র চেয়ার থেকে উঠে রোজের কাছে গিয়ে রোজের হাত পা চেক করতে করতে অনেকটা উত্তেজিত হয়ে বলল। তোমার কোথাও লাগেনি তো? উফ, কে বলেছিল লাফালাফি করতে? বলো কোথায় ব্যথা পেয়েছো? রোজ অবাক হয়ে দেখছে সামান্য পড়ে যাওয়া নিয়ে শুভ্র কেমন উত্তেজিত হয়ে পড়েছে। রোজ মুচকি একটু হেসে বলল। আমার কোথাও লাগেনি শুভ্র, আমি একদম ঠিক আছি। শুভ্র বড় শ্বাস ছেড়ে বলল। আচ্ছা চলো এখন খেয়ে নাও। বলে রোজকে চেয়ারে বসিয়ে দিল। রোজ হাত দিয়ে খেতে গেলে শুভ্র বলল। আজ আমি তোমাকে খাইয়ে দেব। রোজ খিলখিল করে হেসে বলল। ওকে বরমশাই। এরপর শুভ্র রোজকে খাইয়ে দিল। এই সুযোগে রোজ শুভ্রকে জ্বালিয়ে নিচ্ছে। বাচ্চাদের মতো এটা কি ওটা কি প্রশ্ন করে গিয়েছে। চেয়ার থেকে উঠে সোফায় গিয়েছে, আবার দৌড়ে সিঁড়িতে গিয়েছে। দেখতে চেয়েছিল শুভ্র কি করে। রোজ ভেবেছিল শুভ্র রেগে যাবে, তবে না, রোজের ধারণা ভুল ছিল। শুভ্র রাখতো অনেক দূরে, এক ফোঁটা বিরক্ত ওর ফেসে দেখা যায়নি। দেখা যাবেই বা কি করে? শুভ্র তো রাগ বা বিরক্তি লাগেনি। খাওয়া শেষ করে শুভ্র রোজের মুখ মুছে দিল। মুখ মুছে দিতেই রোজ শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র অবাক হলো বেশ খানিকটা, তবে মুখে হাসি ফুটিয়ে বলল। কি হলো আমার বাচ্চা বউয়ের? রোজ শুভ্র শার্টের নাক মুছে বলল। তুমি আমাকে এত ভালোবাসো শুভ্র, আমি তোমাকে কত জ্বালাই, তবুও কিছু বলো না। কখনো রেগে যাও না, কখনো বিরক্ত হও না। শুভ্র রোজকে জড়িয়ে ধরে বলল। তুমি বরং আমাকে না জ্বালালে আমার বেশি খারাপ লাগতো। রোজ অবাক হয়ে গিয়েছে। কেউ ওকে এতটা ভালোবাসে, সেটা ওর স্বামী ওর কল্পনার বাইরে ছিল। কিন্তু যেটা কল্পনা করেনি সেটাই সত্যি হলো। হয় এমন অনেক সময় যে আমরা যা কল্পনা করি না বা স্বপ্নেও যেটা ভাবি না, সেগুলো বাস্তব হয়ে আমাদের সামনে ধরা দেয়। রোজের মনে হচ্ছে ওর সাথেও সেটা হয়েছে। এর মাঝে দরজার সামনে থেকে কেউ বলে উঠল। ভাই, আর কত রোম্যান্স করবি? রোজ শুভ্রকে ছেড়ে তাকালো, দেখলো রোদ আর তামান্না দাঁড়ানো। রোজ দৌড়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে বলল। ভাইয়া কেমন আছিস তুই? তামান্না গাল ফুলিয়ে বলল। আমি তো উনি না। রোজ রোদকে ছেড়ে তামান্নাকে জড়িয়ে ধরে বলল। তুই তো আমার বেস্ট্রো, আর এখন আমার ভাবিও হবে। তামান্না হায়াত থেকে তামান্না রোদ আহমেদ। তামান্না মুচকি এসে শুভ্রকে বলল। দা ভাই কেমন আছো? শুভ্র রাগী সুরে বলল। হোয়াট দ্য হেল? তামান্না ভয় পেয়ে বলল। কি হলো? শুভ্র নাক ফুলিয়ে বলল। রোদের বোন রোদকে থুই বলে, আবার সামনে পেয়েই হাক করলো। আর তুই কেমন বোন? রোদ আর রোজ হেসে দিল। তামান্না হুট করেই শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র তামান্নাকে জড়িয়ে ধরে বলল। যেদিন তুই আমাকে দা ভাই বললি, সেদিন থেকেই তোকে নিজের আপন বোন মানি। তামান্নাও হেসে বলল। আমিও তোকে মন থেকে নিজের আপন ভাই মানি দা ভাই। রোজ রোদকে বলল। তোরা না জানিয়ে এলি? তামান্না শুভ্রকে ছেড়ে বলল। তোদের নিতে এসেছি। রোজ অবাক হয়ে বলল। মানে? তামান্না রোজের সামনে গিয়ে বলল। মানে হচ্ছে আজকে শপিং করব, এরপর আগামীকাল কমিউনিটি সেন্টারে পৌঁছে যাব, পরশু গায়ে হলুদ, পরের দিন বিয়ে। শুভ্র হা হয়ে বলল। এত তাড়াতাড়ি? রোদ হালকা হেসে বলল। হ্যাঁ, বিকজ আমার একটা প্রজেক্টের জন্য 7 দিন পর আমেরিকা যেতে হবে, আর ওখানে 1 মাস থাকতে হবে। তাই সবাই মিলে ডিসিশন নিয়েছি তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেবে। এখন তোরা গিয়ে রেডি হয়ে নে। রোজ হেসে বলল। আমি তো রেডিই আছি। শুভ্র রোদকে বলল। তোরা এখন থেকে যা, বিকেলে যাব। রোদ বড় শ্বাস নিয়ে বলল। না রে, আমরা এখন বাড়ি যাব, দেন কাজিনদের নিয়ে শপিং মলে। শুভ্র হতাশ হয়ে বলল। তাহলে তোরা গাড়িতে গিয়ে বস, আমি শার্টটা চেঞ্জ করে আসছি। তোর বোন আমার শার্টের 12টা বাজিয়ে দিয়েছে। রোজ ভেঙচি কেটে বেরিয়ে গেল। একটু পর শুভ্রও চলে এলো। রোজ আর শুভ্র শুভ্রর গাড়িতে, আর রোদ আর তামান্না রোদের গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো আপন মনে। দুই কাপলই হাসি আর খুনসুটিতে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমেই রোজ ভো দৌড় দিল। রোজের কাণ্ড দেখে সবাই হেসে দিল। এরপর একসাথেই বাড়ি ঢুকলো। বাড়ি ভর্তি মেহমান। এখন বিয়ে বাড়ি বলে কথা। শুভ্র চোখ গেল সাফিয়ার দিকে। সাথে সাথে শুভ্র মুখটা কালো করে বলল।
রোদ, সাফিয়াও কি যাবে? রোদ হেসে বলল। হ্যাঁ, কেন বলতো? শুভ্র বিরক্তি নিয়ে বলল। তাহলে আমি যাব না। কিন্তু রোদ সেটা শুনলো না। তামান্না বাবা ডাক দেওয়াতে রোদ চলে গেল। এদিকে সাফিয়া শুভ্রকে দেখে দৌড়ে এসে বলল। শুভ্র, তুমি কেমন আছো? শুভ্র বিরক্তিকর ফেস করে বলল। সেটা জেনে তুমি কি করবে? বলেই হন হন করে চলে গেল। সবার সাথে কথা বলে শুভ্র রোজের রুমে চলে গেল। এই সাফিয়াকে শুভ্রর একটু ভালো লাগে না, কারণ মেয়েটা 1 নম্বরে চিপকু। শুভ্র এসি অন করে বসে রইল। এদিকে রোজ ঠিকই খেয়াল করেছে যে শুভ্র সাফিয়াকে দেখলেই কেমন যেন রেগে যায় আর মুখে বিরক্তি ফুটে ওঠে। তাই রোজ সাফিয়ার কাছে এসে বলল। সাফুপু, একটা কথা বলো। সাফিয়া আমতা আমতা করে বলল। কি কথা? রোজ সন্দেহের দৃষ্টিতে তাকালো, বলল। তুমি শুভ্রকে কি বলো? সাফিয়া মিনমিন করে বলল। আমি কি বলবো? রোজ এবার আরো সন্দেহ নিয়ে বলল। তাহলে তুতলাচ্ছ কেন? শোনো সাফু, আমি জানি না তুমি অ্যাকচুয়ালি শুভ্রকে কি বলো, যার জন্য শুভ্র বিরক্তি ফিল করে, বাট আমার মনে হচ্ছে না ভালো কিছু বলো, তাই বলছি শুভ্র থেকে দূরে থাকো। বলে রোজও রুমে চলে গেল। গিয়ে দেখলো শুভ্র রেগে বসে আছে। রোজ শুভ্র পাশে বসে বলল। সাফিয়া তোমাকে কি বলে? শুভ্র চমকে বলল। তুমি বুঝলে কি করে? রোজ হালকা হেসে বলল। আমি তোমাকে দেখে বুঝেছি, ও তোমার সামনে এলেই বা ওকে দেখলেই তোমার ফেসের রিয়াকশন পাল্টে যায়। এবার কি আমাকে বলা যায়? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে সব বলল। সবটা শুনে রোজ অবাক হয়ে বলল। ছি সাফুপু এমন। আর আমি কোনোদিনও সাফুপুকে আমার কথা বলিনি। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে ও এমন। শুভ্র রোজকে শান্ত হতে বলল। রোজ রেগে ফোঁস করে বলল। এরপর থেকে ওকে আমি দেখব। বেয়াদব মেয়ে ছোট বোনের হাজবেন্ডের দিকে নজর দেয়। এর মাঝে রোজ আর শুভ্রকে ডাকলো। ওরা দুজনেই মাথা ঠান্ডা করে নিচে এলো। এখন সবাই শপিং করতে যাবে। সবাই বেরিয়ে বাইরে এলো। সবাই গিয়ে গাড়িতে বসলো। শুভ্র ড্রাইভিং সিটে বসতেই কোত্থেকে সাফিয়া টুক করে শুভ্র পাশের সিটে বসে পড়ল। রোজ, তুই রোদ ভাইয়ের গাড়িতে যা, আমি বরং জিজুর সাথে যাই। রোজ টেনে সাফিয়াকে নামিয়ে বলল। শুভ্র তোমার বড় বোনের না, ছোট বোনের স্বামী হয়, আর সেই হিসেবে শুভ্র তোমার জিজু না, ছোট ভাইয়ের মতো সাফুপু। বলে শুভ্র পাশে বসে পড়লো আর সাফিয়া রেগে রোদের গাড়িতে বসে পড়লো। ওরা শপিং মলে পৌঁছে শপিং করতে লাগলো। বিশাল এক বিল্ডিং, আর তার সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একজন লোক। লোকটার সামনে চেয়ারে বসা একটা সুদর্শন ছেলে, বয়স 25 কি 26 হবে। দু হাতে দুটো গান ধরে আছে। ছেলেটার পাশে বেশ কয়েকজন গার্ড। ছেলেটা হঠাৎ হো হো করে হেসে বলল। কিরে, আমার টাকা মারতে চেয়েছিলি? প্যানকেককে ধোকা দিতে চেয়েছিলি? লাইক সিরিয়াসলি, এতটা সাহস কে দিয়েছে তোকে? বলে পরাপর গুলি চালিয়ে দিল। দুটো গান থেকে দুটো গুলি চলল। পাশ থেকে একজন বডিগার্ড বলল। স্যার, একটা কথা বলি। এমকে বুড়ো কুচকে বলল। তুই আবার কি বলবি? গার্ডটা বুকে সাহস নিয়ে বলল। স্যার, এটা শুভ্র চৌধুরীর লোক নয় তো? এমকে এবার রেগে চেয়ার ছেড়ে উঠে চেয়ারে এক লাথি মেরে বলল। শুভ শুভ শুভ, এই শুভ চৌধুরীর নামটা আমার জীবন থেকে কবে যাবে? অনেক হয়েছে আর না, শুভ চৌধুরী খুব বেশি বেড়েছে। কথায় আছে, প্রতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। শুভ চৌধুরীও অনেক বেড়ে গেছে, তাই এবার ওর ঝড়ে পড়ে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। বলে বিল্ডিংটার ভিতরে চলে গেল। সবাই কম বেশি কেনাকাটা করছে। তামান্নাকে শুভ্র 60,000 টাকা দিয়ে লাল মাঝে গোল্ডেন স্টোন বসানো লেহেঙ্গা কিনে দিয়েছে। তামান্না বলেছে বিয়ের দিন ও ওটাই পরবে। রোজের জন্য সেম লেহেঙ্গা কিনেছে। শুভ্র সবাইকেই কিছু না কিছু দিয়েছে, শুধু সাফিয়াকে কিছু কিনে দেয়নি। এটা নিয়ে সাফিয়া বেশ রেগে আছে। তবুও বেহায়ার মতো এসে বলল। আমাকে কিছু কিনে দিলে না? শুভ্র কিছু বলার আগে রোজ বলল। সরি সাফুপু, আমার বরের এত টাকা নেই। সাফিয়া রেগে চলে গেল। সবাই আরো কেনাকাটা করে বাড়ি গেল। এদিকে সাফিয়া রেগে বলল। কাজটা তোমরা ঠিক করলে না, আমাকে এভাবে অপমান করে ঠিক করনি। এর ফল তোমাদের ভোগ করতে হবে। পরের দিন সবাই কমিউনিটি সেন্টারে পৌঁছে গেল। পুরো কমিউনিটি সেন্টার সুন্দর করে সাজানো হয়েছে। সবাই খুব টায়ার্ড, তাই রেস্ট নিতে গেল। আজকে তামান্নার গায়ে হলুদ। ওকে হলুদ লেহেঙ্গা পরানো হয়েছে, আর সাথে সব কাঁচা ফুলের গয়না। সব মেয়েরা হলুদ আর লাল শাড়ি পরেছে, তবে রোজ হলুদ আর লাল লেহেঙ্গা পরেছে। তামান্নাকে স্টেজে নিয়ে
রোদের পাশে বসানো হয়েছে। দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। আর শুভ্র তো শুভ্রই, সবার চোখই কম বেশি শুভ্রর দিকে। শুভ্র হলুদ পাঞ্জাবি পরেছে, সাথে উপরে নেভি ব্লু কোটি আর ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে ব্র্যান্ডের ব্ল্যাক কালারও ঘড়ি। চুলে কিছু লাগায়নি, সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে। সবাই হলুদ লাগাতে গেলে এক এক করে সবাই হলুদ লাগালো। হলুদ সন্ধ্যা খুব ভালোভাবেই কাটলো। আজকে বিয়ে তামান্নাকে সাজানো হচ্ছে। শুভ্রর দেওয়া লেহেঙ্গা পরেছে, গা ভর্তি গয়না, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। কোনো পরীর থেকে কম লাগছে না। তামান্নাকে নিয়ে স্টেজে গেল। শুভ্র রোজের দিকে হা করে তাকিয়ে আছে। রোজও লাল কালারের লেহেঙ্গা পরেছে, শুভ্র লাল পাঞ্জাবি পরেছে। মনে হচ্ছে বিয়েটা ওদের। দেখতে দেখতে বিয়ে কমপ্লিট হলো। তামান্না খুব কান্না করছে। এবার বিদায়ের পালা। বেচারি হিচকি তুলে কাঁদছে, কারণ প্রত্যেকটা মেয়ের জন্যই এই সময়টা অনেক কষ্টের। তামান্নাকে নিয়ে রোদের গাড়িতে এলো। রোদ সহ আরো অনেকে রোদের রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। রোদ বুড়ো কুচকে বলল, কিরে, তোদের কি বলেছি দরজার সামনে দাঁড়িয়ে আমার বউকে পাহারা দিতে? রোজ নাক ঘষা দিয়ে বলল। টাকা বের করো, 50,000। রোদ হা করে বলল। তুই কি বোন নাকি শত্রু? সবাই মিলে রোদকে জেকে ধরেছে। বেচারা বাধ্য হয়ে 50,000 টাকা দিয়ে নিজের বউয়ের কাছে গেল। তামান্না রোদকে দেখে বিছানা থেকে নেমে এসে সালাম করতে গেলে রোদ তামান্নাকে উঠিয়ে বলল। সালাম করতে হবে না। তামান্না অবাক হয়ে বলল, কেন? রোদ মুচকি এসে বলল, কারণ তোমার জায়গা আমার বউকে। আর তামান্না মেয়াই। তামান্না লজ্জা পেয়ে রোদের বুকে মুখ লুকালো। রোদ তামান্নার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তামান্নাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। ওদের ভালোবাসাও আজকে পূর্ণতা পেল। সোফায় বসে কপাল ঘষছে অ্যানকে। রাগী সুরে নিজে গার্ডকে বলল। কি নিউজ পেয়েছো? গার্ড ঢোক গিলে বলল, স্যার আজকে শুভ্র চৌধুরী শালার বিয়ে ছিল। বিয়ে বাড়িতে এখন লোক আছে। এটা শুনে অ্যানকে বাঁকা হাসলো। আর কি জানিস? গার্ডও হেসে বলল, 2 দিন পর শুভ্র চৌধুরীর শালা, ওর নাম রোদ্দুর আহমেদ রোদ। তো ওই রোদ নাকি আমেরিকাতে যাবে আর ফিরবে নাকি 1 মাস পর। অ্যানকে কিছু একটা ভেবে বলল, 1 মাস পরে আসল খেলা হবে। খোঁজ রাখ রোদ কবে ফিরবে। এবার শুভ চৌধুরী শেষ হবে, ওদের সবার উপর নজর রাখ। সকালে তামান্না ঘুম থেকে উঠে নিজেকে ঠিকঠাক করে রোদকে ডেকে উঠালো। রোদ তামান্নাকে দেখে বুড়ো কুচকে বলল। তোমার গোসল শেষ? তামান্না দাঁত কেলিয়ে বলল। ইয়েস বেবি। রোদ গাল ফুলিয়ে বলল। এটা একদম ঠিক করনি। তামান্না রোদের গাল টেনে বলল। উল্লে উল্লে কিউট বেবি, গাল ফুলিয়ে রেখেছে। সো কিউট লাগে গাল ফুলানো হলে। এবার আপনি গিয়ে গোসল সেরে আসুন, আমাদের নিচে যেতে হবে তো নাকি? রোদ ভেঙচি কেটে চলে গেল। তামান্না হাসলো। এরপর আয়নার সামনে গেল। একটু পর রোজ রুমে এসে তামান্নাকে বলল। আহা ভাবি, গোসল শেষ? তামান্না বেশ বুঝতে পারছে রোজ ওকে পচাতেই এসেছে। তামান্না মিনমিন করে বলল। রোজ, তুই কান্না হলি কবে থেকে? রোজ ভ্যাবাচাকে খেয়ে বলল। মানে আমি কেন কানা হব? তামান্না মিটমিট করে হেসে বলল। তাহলে তো দেখছিসই তাই না, যে আমি গোসল করেছি, আর সবাই তো গোসল করে তাই না? রোজ এবার মুখ বাঁকিয়ে বলল। রাতে কি করলি রে? তামান্না চোখ বড় বড় করে বলল। সি, তোর লজ্জা করে না? তোর বড় ভাই হয় রোজ। রোজ অবাক হয়ে বলল। আমি ভাইয়াকে নাক কুত্তি তোকে জিজ্ঞাসা করেছি, আর ভাবি হওয়ার আগে তুই আমার বেস্ট টু। এর মাঝে রোদ বেরিয়ে এসে বলল। কি রে ব্ল্যাক রোজ, নতুন বর, বউয়ের রুমে কি চাই তোর? রোজ চোখ ছোট করে বলল। এত ঢং কোথায় পাস তুই? আমি বুঝি নতুন বউ ছিলাম না? হ্যাঁ, ঢং দেখলে গা জ্বলে যায়। নিচে আয়, তোদের সবাই ডাকছে, ঢঙের ডিব্বা। বলে ভেঙচি কেটে বেরিয়ে গেল। রোদ হা করে তাকিয়ে আছে। তামান্না হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রোদ তামান্নার হাসি দেখে বলল। খুব হাসি পাচ্ছে তাই না? তামান্না হাসতে হাসতেই বলল। কি দরকার ছিল এটা বলা? একটা বলে এতগুলো শুনলে? রোদ আমতা আমতা করে বলল। আসলেই মাঝে মাঝে ভুলে যাই যে এটা আমার ব্ল্যাক রোজ বোন। এখন চলো নিচে যাই। এরপর দুজনেই নিচে নেমে এলো। রোদের মা তামান্নাকে শাড়ি আর জুয়েলারি দিয়ে বলল। আজ রিসেপশনে তুই এগুলা পরবি? তামান্না মুচকি হেসে বলল। ওকে আম্মু। সবাই মিলে অনেক কথা বলল। শুভ্রর রাগ লাগছে এখন। বেচারা সকাল থেকে রোজকে কাছে পায়নি, তাই এবার সবার সামনেই বলল। রোজ রুমে চলো তো।
সবাই হো হো করে হেসে দিল। রোজ চোখ গরম করে তাকালো। শুভ্র ভেজা বিড়াল হয়ে বসে রইল। দুপুর 12টা বাজার মধ্যেই বাড়ি সাজানো হয়ে গেল। এবার সবাই রেডি হতে চলে গিয়েছে। পার্লারের মেয়েরা তামান্নাকে সাজিয়ে দিচ্ছে। রোজ নিজের রুমে নিজেই সাজছে। আজকে পিঙ্ক কালার একটা শাড়ি পরেছে, সাথে সব পিঙ্ক কালারের জুয়েলারি। চোখে হালকা করে কাজল দিয়েছে, ঠোঁটে পিঙ্ক কালারের হালকা লিপস্টিক। এর মাঝে শুভ্র রেডি হয়ে গিয়েছে। শুভ্র ব্ল্যাক কালারের শার্ট পরেছে, ব্ল্যাক কালার জিন্স প্যান্ট, শার্টের উপর ব্লু কালারের স্যুট, হাতে ব্লু কালারের ঘড়ি, চোখে ব্লু অ্যান্ড ব্ল্যাক শাইন গ্লাস। দুজনে রেডি হয়ে একসাথে নিচে নেমে এলো। রোদ আর তামান্না আগেই চলে এসেছে। দুজনকে একসাথে দারুণ মানিয়েছে, আর দুজনেই কিউটের বস্তা। শুভ্র নিচে নামতেই সব শালিরা এসে হাজির হলো, সাথে শালারাও আছে, ঈশান আর রিক। শুভ্র ওদের একসাথে দেখে বুড়ো কুচকে বলল, কি ব্যাপার, সবাই একসাথে? রোজের কাজিন নুসরাত বলল। জিজু, আমাদের রিকোয়েস্ট আছে তোমার কাছে। শুভ্র সামান্য হেসে বলল, কি রিকোয়েস্ট শুনি? এবার রিক বলল। আগে বলো রাখবে। শুভ্র কতক্ষণ ভেবে বলল, ওকে, রাখবো। সবাই একসাথে বলে উঠল, তোমাকে আর রোজকে একসাথে কাপল ড্যান্স করতে হবে এক্ষুনি। রোজ আর শুভ্র একসাথে বলল, হোয়াট? ইম্পসিবল। সবাই মুখ কালো করে বলল। কেন? রোজ আমতে আমতে করে বলল, পারবো না। শুভ্র ওদের মুখে রিয়াকশন দেখে বলল। রোজ কপাল কুঁচকে বলল, আমি পারবো না। শুভ্র মুখ বাঁকিয়ে বলল, শুভ্র চৌধুরীর বউ হয়ে ড্যান্স পারো না? রোজ রেগে বলল। তুমি জানো? শুভ্র ভাব নিয়ে বলল। তাহলে দেখাও। রোজ একটা ভাব নিয়ে বলল। ওকে চলো। এরপর দুজনে একসাথে ডান্স ফ্লোরে এলো। সবাই সিটি বাজাচ্ছে। শুভ্র স্যুট খুলে তামান্না কাছে দিয়ে বলল, এই বয়েজ, মিউজিক। বলতেই ঈশান গান প্লে করলো। গান শুনে রোজ আর শুভ্র চোখ কপালে। তবুও মান সম্মানের ব্যাপার আছে, তাই দুজনেই ডান্স করতে লাগলো। গানের তালে তালে দুজনেই ঠোঁট মিলাচ্ছে।